বুধবার শেরপুর ৩ ঝিনাইগাতি আসনে সব দলের প্রার্থীদের একই মঞ্চে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করেছিল উপজেলা প্রশাসন। আয়োজনে অংশ নেয় জামায়াত ও বিএনপি। তবে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডায় বাঁধে বিপত্তি। হঠাৎই ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় সংঘর্ষ। আহত হন সংবাদকর্মী সহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এ বিষয়ে জামায়াত নেতারা অভিযোগ করে বলেন, অনুষ্ঠান থেকে বেরিয়ে ঝিনাইগাতি ত্যাগ করার সময় পথিমধ্যে প্রশাসনের সামনেই বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের নির্দেশে তার অনুসারীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় জামায়াতের কয়েকজনকে তুলে নিয়ে মারধরের অভিযোগও করেন তারা। এই বিএনপির এই নির্মম হামলা এভাবে আমার ভাই মৃত্যুবরণ করবে আমি কল্পনাও করতে পারি নাই। আমাদের ভাইদেরকে এভাবে বিএনপি সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে এভাবে রক্তাক্ত করছে এবং একজন ভাইকে শহীদ করছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় তার জন্য এই সন্ত্রাসীদেরকে যদি এখনই গ্রেপ্তার করা না হয় তাহলে এটার আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে এ ঘটনার জন্য জামায়াতকেই দায়ী করেন শেরপুর ৩ আসনের বিএনপি প্রার্থী রুবেল। বলেন, নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াত পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তাদের সঙ্গে স্টিক ছিল, লাঠি ছিল এবং চেয়ার। এই চেয়ারগুলি দিয়ে, স্টিক দিয়ে, লাঠি দিয়ে তারা আমাদের লোকজনকে আহত করে। এই সহিংস ঘটনা পিছনে জামাত সুপরিকল্পিতভাবে নির্বাচনটাকে প্রতিহত করার জন্য, বিলম্বিত করার জন্য, নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য তারা এই উদ্যোগ গ্রহণ করছে। এদিকে এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, কোনো গরিমসি জাতি বরদাস্ত করবে না। সংঘর্ষে আহত অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। এখন শেরপুর।